আল্লাহ তাআলা তারপরে বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ ভালোবাসে। কাদেরকে? পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ তাআলা ভালোবাসে। এই পবিত্রতা হতে পারে দিলের পবিত্রতা, দিলকে সাফ করা, দিলকে সাফ করা, সমস্ত ঘৃণিত কাজকে ঘৃণিত মনে করা, অশ্লীল পাপাচার থেকে হেফাজত থাকা, অন্তরে অন্তরে গুনাহের পরিকল্পনা না করা, গুনাহকে না ভাবা, অশ্লীল কথা অশ্লীল কাজ অন্তরে চিন্তা ভাবনা না করা, অন্তরকে সাফ রাখা, এটাও একটা পবিত্রতা। এবং ফরজ যে গোসল আছে এটা থেকে ভালোভাবে কি করা? পবিত্রতা অর্জন করা। এই আয়াতের শুরুতে আল্লাহ তাআলা একটি মেসেজ বান্দাদেরকে দিচ্ছেন, সেটা হলো যে মহিলাদের ঋতুস্রাব অবস্থায় যারা সহবাস না করে তাদেরকে আল্লাহ ভালোবাসে। ঋতুস্রাব অবস্থায় সহবাস করা এটা জঘন্য একটি অপরাধ। এই আয়াতে শুরুতে আল্লাহ তাআলা এই কথা বলে, শেষে আল্লাহ বলতেছেন যে ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। এই কাজ থেকে যারা বিরত থাকবে তাদেরকে আল্লাহ পছন্দ করেন। মুতাতাহহিরিন বলে আল্লাহ তাআলা তাদেরকে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আরেক আয়াতে আল্লাহ তাআলা এই কথা উল্লেখ করেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মদিনার মুনাফিকরা এক মসজিদ নির্মাণ করেছিল। সেই মসজিদের নাম হলো মসজিদে জিরার। তাদের উদ্দেশ্য ছিল এটা যে নবী আলাইহিস সালামকে এখানে এনে দ্বীনের ভিতরে একটা ফিতনা ফাসাদ সৃষ্টি করা। নবী আলাইহিস সালামকে নিয়ে ওই মসজিদ উদ্বোধন করাবে। আল্লাহ তাআলা কোরআনে ওহীর মাধ্যমে এটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন যে আপনি ওই মসজিদে যাবেন না, ওই মসজিদে গিয়ে আপনি মসজিদ উদ্বোধনও করবেন না, মসজিদে গিয়ে আপনি মসজিদে নামাজ আদায়ও করবেন না। এটাকে বলা হয় মসজিদে জিরার। তারপর আয়াতের শেষে আল্লাহ তাআলা বলেন যে ফিহি রিজালু ইউহিব্বুন, যে ওই সমাজের ভিতরে কিছু লোক এমন আছে যে তারা পবিত্রতাকে ভালোবাসে এবং আল্লাহ ও পবিত্রকারীদেরকে ভালোবাসে। তাদের পবিত্রতার ধরন ছিল এমন যে তারা ইস্তিনজা করে ডিলাও ব্যবহার করত, পানিও কি করত? ডিলাও ব্যবহার করত, পানিও তারা পাশাপাশি কি করত? ব্যবহার করত। এই কাজটা আল্লাহ তাআলার কাছে পছন্দ। কার কাছে পছন্দ? আরো আওয়াজ করে বলেন, কার কাছে পছন্দ? আল্লাহ তাআলার কাছে পছন্দ। এই জন্য প্রসাব পায়খানা কি করা? ডিলাগুলো কি করা? ব্যবহার করা। অনেকের বাসায় টয়লেটে টিস্যু থাকে না, আছে না? নাই, টিস্যু রাখবে, টিস্যু ব্যবহার করা। আমাদের পেট থেকে যে ময়লা আসে, এই ময়লা যদি সরাসরি আপনি হাত দিয়ে সাফ করেন তাহলে হাতের উপরে জীবাণু থাকে। কি থাকে? জীবাণু থাকে। এই জীবাণুটা আপনি দূর করতে পারবেন না। যখন হাত ঘামে তখন ওই জীবাণুটা আবার হাতের ভিতর থেকে কি আসে? বের হয়ে আসে। এই জন্য আগে টিস্যু দিয়ে কি করা? পরিষ্কার করা। তারপর আপনি পানি দিয়ে এটা কি করেন? পরিষ্কার করেন। এই কাজটাকে কে ভালোবাসে? আর আওয়াজ করে বলেন, আল্লাহ তাআলা ভালোবাসেন। এবং প্রসাব করার পরে ডিলাও ব্যবহার করা, পাশাপাশি কি ব্যবহার করা? পানি ব্যবহার করা। এটা হলো উত্তম, আলা, সবচেয়ে উত্তম। ডিলা ব্যবহার করা, পাশাপাশি কি ব্যবহার করা? পানি ব্যবহার করা। এখন আপনি যদি যে কোনো একটা করতে চান, দুটা থেকে যে কোনো একটা করতে চান, তাহলে আপনি পানি ব্যবহার করেন। শুধু ঢিলার চাইতে শুধু পানি ব্যবহার করা উত্তম। বলেন, শুধু ঢিলার চাইতে শুধু পানি ব্যবহার করা কি উত্তম? শুধু ঢিলা ব্যবহার করা কিনা উত্তম নয়।
শুধু ঢিলার চাইতে শুধু পানি ব্যবহার করা উত্তম, আর পানি ঢিলা উভয়টা একসঙ্গে ব্যবহার করা কি আরো উত্তম। অনেকে দেখা যায় পানি ব্যবহার করে না, শুধু ঢিলা নিয়ে চলে যায়। এটা অপছন্দনীয় কাজ। এটা কি অপছন্দনীয় কাজ। আদায় হয়, পরিষ্কার হয়, কিন্তু উভয়টা ব্যবহার করা একসঙ্গে উত্তম, বেশি আলা। আর শুধু ঢিলার চাইতে শুধু পানি ব্যবহার করা কি উত্তম। বিষয়টা বুঝে আসছে? আওয়াজ হয় না, বিষয়টা বুঝে আসছে? এটা হলো মাসআলা। তারপর এক হলো পবিত্র থাকা। কোন অবস্থায়? স্ত্রী যখন ঋতুস্রাব অবস্থায় থাকে, ওই অবস্থায় সহবাস না করে কি থাকা? পবিত্র থাকা। ওই অবস্থায় সহবাস করা ঠিক না, আল্লাহ তাআলা হারাম করেছেন। এই কাজ থেকে যারা বিরত থাকবে তাদেরকে আল্লাহ তাআলা পবিত্রকারী বলে ঘোষণা দিয়েছেন, এবং তাদেরকে ভালোবাসেন বলে আল্লাহ কি দিয়েছেন? ঘোষণা দিয়েছেন। 2 নম্বর, ফরজ গোসল থেকে। আমাদের যখন গোসল ফরজ হয়ে যায়, ওই সময় ভালোভাবে কি করা? পবিত্রতা অর্জন করা। এখন যদি আমি প্রশ্ন করি, গোসলের ফরজ কয়টা? ওদিকে একজন হাত তুলছে, এদিকে তোলে নাই, এদিকে লোক জানে না। ওই পিছনে মাদ্রাসার বাচ্চারা হাত তুলছে, ওদিকে একজন জানে, এদিকে জানে না, লোকেরা আর জানে না। বুঝা শুনে কে কে আর কে জানেন গোসলে ফরজ কয়টা? কি কি? আস্তে আস্তে। মাশাআল্লাহ। আর কে পারে বলেন? সবাই শুনতে হবে তো। গোসলের ফরজ হলো একটা হলো ফরজ, আর একটা হলো সুন্নাহ। প্রত্যেকটা ফরজের সাথে রাসূলের সুন্নাত আছে না নাই? প্রত্যেকটা ইবাদত রাসূলের কি আছে? সুন্নাত আছে। ফরজ হলো 3টা। ফরজ হলো কয়টা? 3টা। ওই যে ভাই বলছে, ভাইয়ের নাম কি? আব্দুল কাদের, মাশাআল্লাহ, ভালো করে বলছে। নাকের নরম স্থান পর্যন্ত কি পৌঁছানো? পানি পৌঁছানো, এবং কি করা? কুলি করা, এবং সমস্ত শরীরে কি করা? পানি পৌঁছানো। সমস্ত শরীরে কি করা? পানি পৌঁছানো। আমি এক মুরব্বীকে জিজ্ঞাসছিলাম, চাচা গোসলে ফরজ কয়টা? বয়স তো 80। 3টা। মাশাআল্লাহ। কি কি? লুঙ্গি, সাবান আর গামছা। লুঙ্গি, সাবান, গামছা। এটা কি? নাকের নরম স্থান পর্যন্ত আপনি কি করতে হবে? পানি পৌঁছাইতে হবে, এবং ভালো করে গড়গড়া করে কুলি করতে হবে। কিন্তু রমজান মাসে না। রমজান মাসে কুলি করা, কিন্তু গড়গড়া করে কুলি না করা। ফরজ গোসল হলো গড়গড়া না করা, যাতে করে যদি ভিতরে পানি চলে যায় আপনার রোজা কি হয়ে যাবে? ভেঙে যাবে, মাকরুহ হওয়ার সম্ভাবনা আছে। 2 কথা বুঝে আসছে? বাকি সমস্ত শরীরে কি করা? পানি পৌঁছানো, এবং আপনার নাভির ভিতরেও পানি ঢেলে আঙ্গুল দিয়ে পরিষ্কার করে সেখানেও কি করতে হবে? পানি আপনাকে পৌঁছাইতে হবে। নখকে ভালো করে করে খিলাল করে সেখানে নখের ভিতরে পানি পৌঁছাইতে হবে। সুন্নত হলো কোনটা? আপনার জামায় বা কাপড়ে যে ময়লা লেগে আছে, এই ময়লাটা আগে পরিষ্কার করা। ওই ময়লা আগে কি করা? ভালো করে পরিষ্কার করে আপনাকে উত্তম রূপে ওযু করা। উত্তম রূপে কি করা? ওযু করলা। আপনি যখন সুন্নত অনুযায়ী ওযু করবেন, তাহলে গোসলে ফরজও সেখানে কি আসবে? চলে আসবে। বুঝে আসছে? গোসলে ফরজ সেখানে কি আসবে? চলে আসবে। তারপর আপনি সমস্ত শরীরে ভালো করে কি করেন? পানি ঢালেন। এখন অনেক মনে মনে ভাবছি একটা জিনিস ভালো করে জানছি, আগে জানতাম না। ঠিক আছে না? আফসোস লাগে, আপনি মুসলমান, গোসল ফরজ আপনি জানেন না, বিয়ে করছেন আজকে 10 বছর হয়ে গেছে। শরম তো থাকা দরকার। সঠিকভাবে গোসল আদায় করতে না পারলে, ফরজ আদায় না হলে আপনার গোসল ফরজ হবে না। আপনি চিরজীবন নাপাক থেকে যাবেন, চিরজীবন নাপাক, এবং চিরজীবনের ইবাদত আপনার কি? বরবাদ। এই জন্যে গোসল যখন ফরজ হয়, উত্তম রূপে সেখান থেকে পবিত্রতা অর্জনকারীকে ভালোবাসেন কে?
আল্লাহ। 3 নাম্বার হলো যখন আমাদের অজু চলে যায় তখন কি করা? অজু করে পবিত্রতা অর্জন করা। অজু করে কি করা? পবিত্রতা অর্জন করা। এর ফাজাইল অনেক বেশি। সময় চলে গেছে 1-5 মিনিট বেশি, আর 10 মিনিট সময় থাকলে বলা যাবে, না হলে বলা যাবে না। বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্ব অবস্থায় যদি ওযু থাকে, সর্ব অবস্থায় যদি কি থাকে? ওযু থাকে, ওই ওযুকারীর জন্য আসমানের রহমতের ফেরেশতারা তাদের জন্য মাগফিরাতের দোয়া করে। মাগফিরাতের দোয়া করে তারা। এই জন্য সর্ব অবস্থায় কি রাখা? ওযু রাখা। আপনার যদি গোসল ফরজ হয়ে যায়, এখন আপনার গোসল করার ইচ্ছা নাই, আপনার মনে মনে ভাবলেন যে আমি 3-4-5 ঘন্টা পরে কি করব? গোসল করব। তখন আপনি গোসল যদি নাও করেন, আপনি ওযু করে ফেলেন। কি করে ফেলেন? ওযু করে ফেলেন। ওযু করে তারপর আপনি শুয়ে থাকেন, আপনি যখন ইচ্ছা তখন কি করলেন? গোসল আদায় করলেন। বহুত বড় ফজিলত। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিল কদর একজন সাহাবী, রাসূল মেরাজে গেছেন, জান্নাতে হাঁটতেছেন, রাসূল কদমের আওয়াজ শুনে যে বেলালও যেমন পিছনে পিছনে কি হাঁটে। সুবহানাল্লাহ। মেরাজ থেকে এসে পয়গম্বর বেলালকে প্রশ্ন করে, বেলাল আমি জান্নাতে হাঁটি আর আমার মনে হয় তুমিও যেন আমার পিছনে পিছনে হাঁটো। বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ বলেন কি? রাসূল বলে, কি আমল করো? কোন আমলে এত বড় ফজিলত? বেলাল মুস্কি হেসে বলে, পয়গম্বর আমি বেলালের কোন আমল আর করব? আমার সব আমলিতে আপনি জানেন, আমার সবইতে আপনার জানা, কিন্তু পয়গম্বর আমি সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকি, আর যখনই ওযু করি তখনই 2 রাকাত সালাতুল ওযু তাহিয়াতুল ওযু বলে এই 2 রাকাত নামাজ আমি আদায় করি। আল্লাহর পয়গম্বর বলে, বেলাল মৃত্যু পর্যন্ত আমল চালিয়ে যাও, এটার কারণেই আল্লাহ তাআলা তোমাকে এত বড় ফজিলত দান করছে। আমল ছোট, কিন্তু কদমের আওয়াজ কোথায় শোনা যায়? জান্নাতে। ছোট আমল, কিন্তু এই আমল তাকে জান্নাতে পৌঁছাই দিয়েছে। আশারায়ে মুবাশশারা, যে 10 জন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট সরাসরি দিয়েছে, এর ভিতরে বেলাল নাই, বেলাল হাফসি নাই। কিন্তু আমার প্রশ্ন হলো, যার কদমের আওয়াজ রাসূল জান্নাতে শুনছে, ওই বেলাল তো অবশ্যই জান্নাতি। কথা বলেন না কেন? এটাও একটা দলিল যে বেলাল জান্নাতি। অনেক বুখারা বুঝে না, অনেক বুখারা, অনেক আলেমও বুঝে না। আফসোস লাগে, আমার এক কষ্ট লাগে। আমি এক জায়গায় বয়ান করেছি, এমন একজন জান্নাতি মানুষের কথা বলছি, যে মানুষের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 জনের ভিতরে বলে নাই। আমার পরে এক বক্তা ওয়াজ কইরা আমারে খোঁচা মারছে যে মানুষকে জান্নাতে পাঠান, এই সার্টিফিকেট আপনি ফাইলেন কই? মানুষকে জান্নাতে পাঠান, এই সার্টিফিকেট আপনি পাইলেন কই? এই ঢাকার ভিতরে বড় এক মসজিদের খতিব। আমার সময় ছিল না, যদি সময় থাকতো আমি তাকে বলতাম যে কোন মাদ্রাসায় পড়াশোনা করে আলেম হয়েছে। দিন বুঝে না, কোরআন বুঝে না। বেলালের কদমের আওয়াজ রাসূল কোথায় শুনেছেন? জান্নাতে শুনেছেন। তাহলে ওই সাহাবী জান্নাতে যাবে না? এক সাহাবী রাসূলের সাথে মুসাফা করছে, তো রাসূল বলে, মুসাফা করেছো, হাতের আঙ্গুলের সাথে হাত মিলাও। হাতের আঙ্গুলের সাথে কি করো? এরকম হাত লাগাও। তো সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতগুলোর সাথে হাত লাগাইলে হবে কি? ওই জান্নাতে যাইবে। যে রসুলের আঙ্গুলের ইশারায় 4 টুকরা হয়, যে ওই রসুলের জবান দিয়ে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট কথা বাইরে হয়েছে, তাহলে কি এই সাহাবী জান্নাতে যাবে না? এই সাহাবী তো আশারে মুবাশশারায় নাই। একবার রসুল বয়ান করতেছে যে 70,000 আমার উম্মতের ভিতরে বিনা হিসাবে জান্নাতে দিবে। ওকাশ নামে একজন সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করেন যাতে করে বিনা হিসাবে 70,000-এর ভিতরে আমি একজন যেতে পারি। রসুল দোয়া করছে। আছে না হাদিসে? সহিহ হাদিসে আছে এই কথা। তো ওই সাহাবীর কথা 10 জন আশারে মুবাশশারের ভিতরে নাই, তাহলে এই সাহাবী জান্নাতে যাবে না? আমার বন্ধুগণ, শেষ একটি হাদিস বলে বয়ান শেষ করব।
ওযু করলে অনেক ফায়দা আছে, বেশি বেশি করে সবসময় ওযু করা। যখনই আপনি ওযু চলে যায়, আপনি যদি মনে মনে ভাবেন যে নামাজ পড়লে ওযু লাগে না, সর্ব অবস্থায় ওযু অবস্থায় থাকেন, শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ হেফাজত করবে, হার কিসিমের বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবে। তিরমিজি শরীফের এক হাদিস আমি আপনাদেরকে শোনাই। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত যখন ওযু করা শুরু করে দেয়, হাত যখন ধৌত করল, হাত দিয়ে যত গুনাহ হয়েছে হাত ধৌত করার সঙ্গে সঙ্গে সমস্ত গুনাহগুলো পানির সাথে ঝরে পড়ে যায়। এবার পয়গম্বর বলেন, মুখ যখন ধৌত করল, মুখ দিয়ে যত গুনাহ হয়েছে মুখ ধৌত করার সঙ্গে সঙ্গে পানির সাথে সমস্ত গুনাহ ঝরে পড়ে যায়। এভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দোয়ার সঙ্গে সঙ্গে ওই পানি যখন ব্যবহার করা হয়, ওই পানির সাথে সাথে ওই বান্দার সমস্ত গুনাহগুলো ঝরে পড়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, তার শরীর থেকে যখন পানির সর্বশেষ ফোঁটা ঝরে পড়ে যায়, তার গুনাহের খাতা থেকে সর্বশেষ গুনাহটা নিয়ে তারপর শরীর থেকে সর্বশেষ গুনাহটা জমিনে পড়ে। কোন সুবহানাল্লাহ। এই জন্য ওযুর সাথে সাথে কিও চলে যায়, গুনাহ চলে যায়। ইমামে আজম রাহমাতুল্লাহ আলাইহির সামনে এক ব্যক্তি ওযু করতেছে, আর ইমামে আজম দেখতেছে ওযুর সাথে সাথে তার কবিরা গুনাহগুলো ঝরে পড়তেছে। ইমামে আজম বলে, ভাই তুমি এই এই গুনাহগুলো করেছো? অবাক হয়ে বলে ইমামে আজম, কেমনে বুঝলা? বলে, তুমি যখন ওযু করতেছো, তোমার ওযুর পানির সাথে সাথে আমি তাকিয়ে দেখলাম তোমার জীবনে এই এই গুনাহগুলো ঝরে পড়ে যাইতেছে। এই জন্য বেশি বেশি করে ওযু করা, সব সময় ওযু অবস্থায় থাকা। আল্লাহর নবীর একজন সাহাবী বলে, ওগো পয়গম্বর, হাসরের ময়দানে আপনি আপনার উম্মতদেরকে কেমনে চিনবেন? আল্লাহর নবী বলেন, নো সাহাবী শুনো, হাসরের ময়দানে আমার উম্মত যখন হাসরের ময়দানে উঠবে, তখন তাদের ওযুর স্থানগুলো নূরে আলোকিত হয়ে ঝলমল ঝলমল করতে থাকবে। তখন আমি তাদেরকে দেখে চিনবো এটা আমি আমার উম্মত। কোন সুবহানাল্লাহ। সর্বশেষ হাদিস, ওযুর পরে দোয়া পড়া, কালেমায়ে শাহাদাত। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কেউ যদি ওযু করার পরে এই কালেমা পড়ে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালেমায়ে শাহাদাত কেউ যদি ওযু করার পরে পড়ে, আল্লাহর পয়গম্বর বলেন, ওমর ইবনে খাত্তাব বলেন যে আমার নবী বলেছেন, ওযুর পরে কালেমায়ে শাহাদাত পড়লে আল্লাহ তাআলা হাসরের ময়দানে তার জন্য জান্নাতের 8টি দরওয়াজা খুলে দিবেন। কোন সুবহানাল্লাহ। 8 দরওয়াজা খুলে দিবেন। আল্লাহ বলবেন, বান্দা, যেই দরওয়াজা দিয়ে তোমার যেতে ইচ্ছে হয় সেই দরওয়াজা দিয়ে তুমি প্রবেশ করো। কোন সুবহানাল্লাহ। এই আমল করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আমল ছোট, কিন্তু কখনোই ছাড়বো না, কখনোই কি করবো না, ছাড়বো না। আমি আমার অনেক মুসল্লি ভাইদেরকে দেখি, অনেকে আসমানের দিকে আঙ্গুল তুলে কি করে, কালেমায়ে শাহাদাত পড়ে। অনেকে ওযুখানায় ওযু করে ওই ছোট্ট জানলা দিয়ে আসমান খুঁজে। আসমান খোঁজার আপনার দরকার নাই, আসমান দিকে কালেমায়ে শাহাদাত আঙ্গুল উঁচু করে ওটা পড়া দরকার নাই। আপনি ওযু করছেন, কালেমায়ে শাহাদাত পড়া শুরু করেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে তৌফিক দান করুন, বলেন আমিন।